টপিকে ভিডিও করতে যাইছি সেই টপিকটা নিয়ে কিন্তু সবাই প্রায় ভিডিও নামিয়ে ফেলেছে। আমি জেনারেলি এই ধরনের টপিক অ্যাভয়েড করি, যে অনেকে অন্তত 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটার যদি একই টপিকে বলে ফেলে, আমি সেই টপিকটা নিয়ে ভিডিও করি না, ক্লিশে লাগে। কিন্তু এটা এমন একটা টপিক যে আমার পয়েন্ট অফ ভিউটা আমাকে বলতেই হবে, বুঝতে পারছো তো? প্রত্যেকের বাচনভঙ্গি এবং পয়েন্ট অফ ভিউ আলাদা হয়। সুতরাং আজকের আমার টপিকটা হচ্ছে বন্ধ্যাত্ব। কিন্তু বন্ধ্যাত্ব জিনিসটা, সেটা যে কত বড় অভিশাপ যার আছে সেই বোঝে। এবং ওয়াইটিতে বারবার বারবার বন্ধ্যা রমণীদের কিভাবে মনে আঘাত দেওয়া হয়েছে এই নিয়ে এর আগেও আমি বলেছি, বহুবার প্রতিবাদ করেছি যখন সুকে ওরা বলতো। আচ্ছা, এইখানে একটা হালকা কথা আমার বলতে মানে ইচ্ছে করছে, বাধ্য হচ্ছি বলতে। কারা প্রতিবাদ করছে গো এই ওয়ার্ডটা নিয়ে? কারা প্রতিবাদ করছে? সুকে দিনের পর দিন ওর যুক্তিতে যখন পেরে উঠতো না, তখন দিনের পর দিন ওকে বলে গেছে, এই বাজা কথাটা বলে বলে গেছে। কে বলেছে? ভীমা বলেছে, আরও আরেকজনের নাম আছে, ওই ডাস্টবিন যাকে বলি, ওর মুখেও শুনেছি। কি কাণ্ড বলেছে এরা, কি কাণ্ড! এবং ডাইনি ওয়ার্ডটা ইউজ করে করে এরা প্রায় পাগল করে দিয়েছে। কেন? একটা মানুষের শারীরিক অক্ষমতা, এটা কোনো রোগ নয়, এটা কোনো অভিশাপ নয়। যারা বলে এই আচ্ছা, আমি এবার পার্সোনালি আর নাম নিচ্ছি না, কারণ পার্সোনালি নাম নিলে এটা পার্সোনাল অ্যাটাক করা হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু হঠাৎ করে যেন এরা বিদ্যাসাগর মশাই সহজপাঠটা প্রথম পড়ে ফেলেছে আজকের দিনে। মানে হঠাৎ করে এত মানুষের একসঙ্গে বোধোদয়, এটা না ঠিক হজম হচ্ছে না। মানে হাসবো না কাঁদবো, মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে সবাই ভালো হয়ে যাচ্ছে, কি ব্যাপার রে বাবা? কিছুদিন আগে কি কাণ্ড বলেছে, কি কাণ্ড বলেছে সুকে। সু কোথাও গিয়ে ডাক্তার দেখাচ্ছে, সেখানে কি কাণ্ড বলেছে। আরে আমি ঠিক নিজে দেখেছি, ঠিক এরা মুখ চোখ বিকৃত করে, নামটা আর করছি না, তাহলে পার্সোনাল অ্যাটাকের পর্যায়ে পড়ে যায় তো, এরকম চোখ মুখ বিকৃত করে। আরে ডাক্তার ওকে বলে দিয়েছে ও মাটা হতে পারবে না, বলে দিয়েছে মাটা ও হতে পারবে না, ও শুধু শুধু পয়সা নষ্ট করছে। বাকি ওয়ার্ডগুলো তোমরা জানো, ওখানে আমি আর টানতে চাইছি না, বুঝতে পারছো? আর একজনের সম্বন্ধে বলেছে, হ্যাঁ। আর ভীমা আজকে কি বলছে? ভীমা বলছে, তোরা কারুর সম্বন্ধে এমনভাবে বলছিস, তারা তোকে জাতশত্রু হিসেবে নিয়ে নিচ্ছে, তোদের জাতশত্রু হিসেবে নিয়ে নিচ্ছে। ভীমা নিজে কি করেছে গো? একটা মানুষকে এমনভাবে বলেছে, এই যে ওর নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর নামে যে কেস হয়েছে, কেন? অনেকেই তো টিনার এগেনস্টে বলে, ওর নামে কেন কেস হয়েছে? বাচ্চার মা ওর নামে কেস করেছে এই জন্যেই, কারণ ও এমনভাবে বলেছে, ওর বাচনভঙ্গি এমন হয়েছে। হঠাৎ করে নানা রকম গুতকে হঠাৎ করে সবাই স্বাভাবিক হয়ে যাচ্ছে, সবাই মানে হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে। কি অদ্ভুত জিনিস, বুঝতে পারছো? যারা এতদিন বাজা বাজা ডাইনি ডাইনি বলে সুকে কি পরিমাণ মানসিক কষ্ট দিয়েছে। একে তো সে তার শারীরিক একটা অক্ষমতায় ভুগছে, এটা রোগ নয়, এটা অভিশাপ নয়, এটা কিচ্ছু নয়, কর্মফল নয়, কিচ্ছু নয়, তার একটা শারীরিক অসুবিধে। আমি অনেকবার বলেছি, অনেক প্রতিবাদ করেছি, এর আগের ভিডিওগুলোতেও দেখো। যাই হোক, বন্ধা বা বাঁজা ওয়ার্ডটা কন্ট্রোভার্সি ভিডিওতে আসাই উচিত নয়। এখানে যার জন্যে আমি আমার চ্যানেলের নাম রেখেছি ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। এখানে আমাদের শব্দের দুনিয়া, এটা এখানে আমাদের পার্সোনাল অ্যাটাক করা উচিত নয়। কাকে কিরাম দেখতে, কার কি বয়স, প্রায় যুক্তি দিয়ে কথা বলো না, তার যুক্তিকে খাটো, তার যুক্তিকে কাটো, খাটো নয় কাটো, বলতে গিয়ে মুখে স্লিপ অফ টাং হয়ে গেল। তার যুক্তিকে কাটো, সেই পার্সোনাল মানুষটাকে বলে কি হবে? তো যাই হোক, এখানে ফিরে আসি এই কথাটা নিয়ে। এই কথাটা আমার একেবারেই পছন্দ হয় না। আচ্ছা, কেমন মা করে টিনাকে এরা জ্বালিয়ে খেয়েছে পুরো একটা বছর। হঠাৎ করে এরা এখন পাল্টি খাচ্ছে, কারণ এদের ওপর এখন একটা খাড়া ঝুলছে। কারণ এতদিন যার জন্যে করিচুরি তাই বলে, সেই বলে চোর, এইরকম একটা ব্যাপার হচ্ছে। এতদিন যাকে আইডিয়াল করে দর্শকদের সামনে প্রস্তুত করেছে, এখন তারই বিরুদ্ধে বলতে হচ্ছে মাইন্ড মাই ওয়ার্ডস। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বলতে হচ্ছে কারণ টাইমিংটা তোমরা দেখো, সবাই মিলে একসঙ্গে নেমে পড়েছে। হঠাৎ করে কারুর একজনের ভুল ওদের সবার একসঙ্গে চোখে পড়ছে, এতদিন পড়েনি।
ভুলগুলো ধরিয়ে দিতে হলে সেটা নাকি আমাদের দোষ, আমরা হেটার হয়ে গেছি, এই কথাটা এতদিনে শুনতে পাচ্ছি। কেস দেয়া খেলাটা অন্যায়, এতদিনে শুনতে পাচ্ছি। ভাই এতদিন কি হিব্রুতে কথা বলছিলাম? দ্বিতীয় কথা হচ্ছে ভুল ধরিয়ে দেয়া, যখন বসে বসে জনগণ মন গাইছিল সেটা দেখতে পাওনি বুঝি? সেটা দেখতে পাওনি? যখন বাচ্চাকে দিয়ে কেক কেটে তারই মাতৃ হওয়ার দিনটাকে সেলিব্রেট করছিল সেটা চোখে দেখতে পাওনি? দেখতে পাওনি সেগুলো? যখন তার এখনো বিচ্ছিন্ন হয়নি, এখনো সে বিবাহ সূত্রে আবদ্ধ, ডিভোর্স হয়নি, এমন একজন জীবন সঙ্গিনীকে, এমন স্ত্রীকে ভাতের খোঁটা দিচ্ছিল, খাবার খোঁটা দিচ্ছিল, তখন দেখতে পাওনি? তখন বলনি যে এইভাবে মানুষকে, বিশেষ করে নিজের বাড়ির লক্ষ্মীকে খাবার খোঁটা দিতে নেই? হ্যাঁ, এখন সবাই মুখ মুছে সাধু হতে আসছে একসঙ্গে, এবং এদের সব কিছু ভাই একসঙ্গে হয়। মানে এরা যখন ভুল দেখায় একসঙ্গে দেখায়, এরা যখন মুখ মুছে সাধু হয় একসঙ্গে হয়, একই সঙ্গে গঙ্গা চান করে। অথচ থাকে তো বিভিন্ন জায়গায়, শুনেছি। কে কোথায় থাকে ভাই আমার জানা নেই, আমি এটা এমনিই বলছি, প্রত্যেকে এক জায়গায় তো থাকে না। আচ্ছা, এখানে সুকে বন্ধা বন্ধা বলে এরা কি কাণ্ড করেছে। ভগবান কিন্তু নিজে এসছেন শুয়ের কাছে, কখন বলো তো? কেউ একজন মা দক্ষিণেশ্বরের মন্দিরে শুয়ের কোলে গোপালকে তুলে দিয়েছেন, বাল গোপাল এসছে শুয়ের কোলে, বুঝতে পারছো? এখনো বয়স যায়নি, ওর বয়স এমন কিছু হয়নি, ওর সন্তান হতেই পারে, ওর একটা শারীরিক অক্ষমতা আছে, বুঝতে পারছো? তো যাই হোক, এই কথাটা তুলে পার্টিকুলার কারণ নাম নেওয়া উচিত নয়, কারণ তার মনে আরও আঘাত দেওয়া উচিত নয়। কোনো মানুষকে এইভাবে বলাই উচিত নয়। টিনার সম্বন্ধে কি বলা হচ্ছে, আমার যে কথাগুলো মনে আছে তোমাদের বলি। টিনার সম্বন্ধে বলা হচ্ছে, ও একবার এক জায়গায় বলেছে ও যে কিটি নাম রাখবো, কি রেখে কি হবে, দুদিন পরে শিয়ালে নিয়ে চলে যাবে, ওর খারাপ লাগে বলেই তো বলেছে। দেখো সেই কিটি কিন্তু আর নেই। এখানেও বলা হয়েছে, কেমন মা তুই এটা বেড়ালের বাচ্চাকেও ভালোবাসতে পারলি না। তারপর কিটিকে খুব ভালো লাগে, আদর করছে কোলে নিয়ে, তখনও বলা হয়েছে কেমন মা, বিড়াল বাচ্চার জন্য এত মায়া, নিজের বাচ্চার জন্য মায়া নেই। এইগুলো কেউ না কেউ তো দেখে ওদের পরিবারের, কেউ না কেউ বাই চান্স যদি বলে ফেলে। টিনা দেখে না, সেই জন্যই বলছি। কিরম লাগে বলো তো ওই ছোট্ট মাটার, কেমন লাগে? আবার ছোট্ট বললে অনেকের আপত্তি আছে, ঠিক আছে, 25 বছরের প্রাপ্তবয়স্কা মাটার কেমন লাগে, তাই না? আচ্ছা, আর একটা কথা, এই যে একজনের চ্যানেলে টিনার কান্নাটা দেখিয়েছে, সেই যে চ্যানেল হোল্ডার, সে হয়তো বলেছে টিনা তোমার এই পোর্শনটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। টিনা হ্যাঁ বলেছে, হয়তো প্রতি মুহূর্তটা খেয়াল করে দেখেন, বা দেখলেই বা। এখানে এইভাবে বলা হচ্ছে টিনা কান্না বিক্রি করছে, হ্যাঁ, নিজের গায়ে যাতে চাপ না পড়ে সেই জন্যে অন্য লোকের চ্যানেলে কান্নাটা দিয়েছে, যাতে মানে নিজের কান্নাটা বিক্রি হয়। টিনাকে কাঁদতে কবার দেখেছো গো? কবার দেখেছো? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখো, এই যে মেয়েটা টিনা, এই যে মহিলা সু, এরা প্রত্যেকে অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত সশক্ত মনের, স্ট্রং মনের ক্যারেক্টার। সুকে যেভাবে এরা বলেছে এবং টিনাকে 1 বছর ধরে এরা যেভাবে বলছে এই মাতৃত্বের জায়গাটা নিয়ে, এই দুটো মানুষকে আমি এক জায়গায় কেন এনেছি জানো? দুজনকেই অ্যাটাক করছে মাতৃত্বের জায়গাটা নিয়ে। এই মাতৃত্বের জায়গাটা নিয়ে এমন বলেছে, অন্য কেউ হলে কিন্তু ওয়াইটিতে আর থাকতোই না, বন্ধ করে দিত। কিন্তু টিনা জানে যে এক তো আমি ট্যালেন্টেড, আমি পারি, সুতরাং আমি আমার কাজের জায়গাটা বন্ধ করব না অন্য লোকের চাপে। এইখানেই টিনার নারী শক্তির প্রতীক, নারী শক্তি হিসেবে তার যোগ্যতার প্রয়োজন দিচ্ছে। দ্বিতীয় কথা, টিনা জানে তার সন্তানকে ফিরে পেতে হলে যে লম্বা আইনি লড়াই লড়তে হবে, তাতে ওর টাকার প্রয়োজন, এবং টাকা আসবে কোথায়? রোজগার থেকে। ওর যেটা এক্সপার্টাইজ, দেখো, যে পেন্টার সে ছবি আঁকে, যে গায়ক সে গান গায়, যে কবি সে ছড়া লেখে, যে ব্লগার সে ব্লগিং করে, সবাই তো রোজগারের আশায় দৌড়চ্ছে না। তো টিনা জানে এই জায়গায় আমার এক্সপার্টাইজ, সুতরাং সেই জায়গাটা সে কিন্তু বদনামের ভয়ে, কথা শোনার ভয়ে সেই জায়গাটা ছেড়ে যায়নি। এইখানে মা হিসেবে টিনার জিত। টিনা এই জায়গায় মাটি কামড়ে কেন পড়ে আছে? কারণ সন্তানের জন্য ওর লড়াই লাগবে।
সন্তানকে যদিও ফিরে পায় তাকে বড় করতে হবে। আজকে এই যে বুক ঠুকে বলছি টিনার কাছে বাচ্চা এলে বাচ্চার কোনো অবমাননা হবে না, তার কারণ এক তো সিঙ্গেল মাদার হিসেবে থাকতে পারে, সেখানে প্রচুর অর্থের প্রয়োজন। বুঝতে পারছো, বাচ্চাকে স্কুলে ভর্তি করা বলো, আপদে বিপদে প্রচুর অর্থের প্রয়োজন। 2 নম্বর কথা, যদি বিয়ে থাও করে বাচ্চা কিন্তু মায়ের যোগ্যতায় বড় হবে, তার সৎ পিতার কোনো রকম ইয়ে লাগবে না, সৎ পিতার কোনো রকম সাহায্য তার লাগবে না। হ্যাঁ, এবার বাচ্চার যদি কপালে থাকে তাহলে সৎ পিতা হয়তো মানে বাবা হয়েই এলেন, বুঝতে পারছো। আর টিনার কাছে বাচ্চা এলে সে তো বাবাও পাবে, বাবা সাহচর্য থেকে সে বঞ্চিত হবে না, সেটা কোর্টের ব্যাপার, আইন যা ঠিক করবে। এই টপিকে কোনো কথা বলছি না আর, আমি শুধু টিনার মাতৃত্বের জায়গাটা বলছি। কেমন মা বলে তো তোরা 1 বছর কাটিয়ে দিলি, আজকে সব মুখ মুছে ভালো হতে আসছে যে মা বন্ধা কথাটা বলা যাবে না, বাজা কথাটা বলা যাবে না, বলা উচিত নয়। ওআইটিতে কন্ট্রোভার্সি করা মানে একজনের যুক্তিকে কাটো, সে পার্সোনালি কেমনই হোক না, কি এসে যায়, সে সুন্দর কি অসুন্দর, সে মোটা কি রোগা, সে বয়স্ক কি মানে কচি, তাতে কি এসে যায়। তো যাই হোক, আজকে ভীমার মুখে অনেক কথা শুনলাম, পুরোটা দেখিনি, এত জ্ঞান একসঙ্গে নিতে পারিনি, বুঝলে তো। এমন একটা মানুষের মুখে যে অন্য মানুষকে এমনভাবে পার্সোনাল অ্যাটাক করেছে যে 7 জন্মে সেই মানুষটা ওকে মাফ করতে পারবে না, বুঝতে পারছো। এখন নিজে ঝাড় খেয়েছে বা ঝাড় দিয়েছে বা কোনো রকম একটা ব্যাপার হয়েছে, লোকের সামনে চলে এসছে ব্যাপারটা, সেই জন্যে আজকে এরা সব ভালো হতে আসছে। যাই হোক, বোধোদয় যখনই হোক সেটাই ভালো, অন্তত ওআইটি জনরাটার জন্য ভালো। এই যে কেস কামারি ভালো নয়, এই যে কথায় কথায় কেস ঠকে দেয়া, এই ব্যাপারটা ভালো নয়। অন্তত একদিনে তো বুঝেছে, এটাই ভালো যে কন্ট্রোভার্সি জোনারটা একটা ডেমোক্রেটিক জায়গা, এখানে আমরা নিজেদের মতো করে ভিডিও করব। হ্যাঁ, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করব না, আর যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে, ভাই আমাকে বলেছে, আমি বলে দিয়েছি, চুকে গেল, আমি তার উপর কেস করতে যাচ্ছি না বা সে আমার উপর কেস করতে যাচ্ছে না। কিন্তু যদি এই রকম করা হয় যে এই আমি একতরফা বলে যাব, তুই বললেই কেস দেব, কেমন লাগে বলো তো। এখন নিজেদের ঘাড়ের ওপর পড়েছে, তাই এদের বোধোদয় হয়েছে। তো এই কথাটা নিয়ে প্রচুর ভিডিও অলরেডি নেমে গেছে, কিন্তু আমার বক্তব্য রাখার দরকার ছিল, কারণ এটা মেয়েদের ঘাড়েই বেশি আসে। বন্ধাত্ম কিন্তু দুপক্ষ থেকেই আসতে পারে, বাবা মা দুপক্ষ থেকেই আসতে পারে। একটি সন্তানহীন মাকে দেখে তোমরা কি করে বুঝে নিলে যে সেই মানে বন্ধা? দুপক্ষ থেকেই আসতে পারে। দ্বিতীয় কথা, এখানে স্বামী স্ত্রী একসঙ্গে একজন, দুজনেই সন্তানহীন। সেই কথাটা খোঁচা দিতে বড্ড ভালো লাগে না? ব্যথার জায়গায় ব্যথা দিতে বড্ড ভালো লাগে। একটা জিনিস জেনে রেখো বন্ধুরা, ব্যথার জায়গায় ব্যথা দিলে তিনি কিন্তু ক্ষমা করেন না। যেমন কোনো সন্তানকে মারলে মা কোনোদিন ক্ষমা করতে পারে না, আমরা সবাই একসঙ্গে কিন্তু একজনের সন্তান। ওপরে যিনি বসে আছেন তিনি ক্ষমা করেন না। যারা কর্মফলে বিশ্বাস করে তারা অন্য মানুষের ব্যথার জায়গায় ব্যথা দিতে পারে না। ঠিক আছে, কন্ট্রোভার্সি করা আলাদা, সমালোচনা মানে সমান আলোচনা, মানে এটা অবশ্য আমি শিখেছি, এখন ভালো লেগেছে কথাটা খুব। ব্যাপারটা হচ্ছে যে কোনো মানুষের কোনো দোষ ত্রুটি যেটা সে ব্লগে দেখাচ্ছে সেইটা নিয়ে কথা বলা আলাদা, কিন্তু সহকর্মীদের আঁচড়ে কামড়ে তাকে তার যুক্তি কাটতে পারছো না, সুতরাং তার সন্তানহীনতার জায়গাটায় বারবার খোঁচা দিলে, কারণ ওই একটি জায়গা সে তো রেকটিফাই করতে পারবে না। আমার মা ছোটবেলা থেকে বলতো মানুষের বংশ পরিচয়, মানুষের রূপ নিয়ে কিছু বলতে নেই, কারণ কি এই দুটো জায়গা মানুষ কিন্তু অ্যাচিভ করতে পারে না। অন্য সমস্ত জিনিস দেখো, মানুষ নিজের পুরুষাকার দিয়ে, নিজের পুরুষাকার মানে এখানে আবার পুরুষত্ব ধরে বসো না, 2-4 জন যা আছে না তাদের জন্য মানে রেকটিফাই করে দিতে, মানে বলে দিতে বাধ্য হচ্ছি। পুরুষাকার মানে মানুষের যোগ্যতা, বীরত্ব। মানুষ তার বীরত্ব মানে আবার সেই ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে লড়াই করা, সেটা ভেবে বসো না। এই যে ট্রেনার করে যাচ্ছে, যেটা চুপ করে সহ্য করে যাচ্ছে, নিজের কাজটি করে যাচ্ছে, এটাও অদ্ভুত বীরত্ব, এটাও বীরত্ব। এই যে কোনো পার্সোনাল অ্যাটাক করা, কোনো সহকর্মীর ভিডিও দেখি না, চুপচাপ নিজের কথায় নিজের কাজে ফোকাস রাখি, এটাও এক ধরনের বীরত্ব। সহ্য শক্তি আছে, শুধু সন্তানকে টানলে চুপ করে থাকতে পারি না, তাও যদি খবর পাই, লিঙ্ক পাই, তখনই
তো যাই হোক, আমার সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে মানুষের এমন জায়গায় আঘাত দেওয়া যেন না হয় যে জায়গাটা তার হাতে নয়, যে জায়গাটা মানে রেকটিফাই করা তার হাতে নয়। ছোটবেলা থেকে আমরা কি পড়ে আসিনি যে যার যেখানটায় কষ্ট তাকে সেটা নিয়ে বলতে নেই? বাসে, ট্রামে, মেট্রোতে আজকাল কি বলা হয় বলো তো? আজকাল দিব্যাঙ্গ বলা হয়, ডিফারেন্টলি এবল বলা হয়। ডিসেবল কথাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, ভদ্রলোকে কিন্তু বলে না, ডিফারেন্টলি এবল তারা। তো যার যেখানে কষ্ট সেই জায়গাটা তাকে দেখিয়ে দিতে নেই। কি আশ্চর্য কথাবার্তা ওয়াইটিতে কতদিন ধরে এই কেমন মা টিনার কাছ থেকে শুনেছি, আর শুনেছি এই সুয়ের সম্বন্ধে। ব্যাপারটা হচ্ছে টিনাকে যখন কেমন মা বলে চলা হচ্ছে, সেই মাটার কাছে কিন্তু কোনো উপায় নেই তার নিজের বাচ্চাকে নিয়ে আসার কাছে, কোলের কাছে। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে দিই, দেখো একটা কথা আমি খুব শুনছি, ভ্যালেন্টাইন্স ডেতে টিনা গেল অথচ তার সন্তান অসুস্থ সেটা তার মাথায় ছিল না। ভাই একটা জিনিস বলো তো, সন্তানটা যে অসুস্থ তাকে পার্সোনালি ফোন করে জানানো হয়েছে কি? সন্তানকে জানিয়ে রাখা হয়েছে তার মা নেই, মাম্মি নেই। তোমরা শুনেছো তো কোচবিহার যাওয়ার ব্লগে। আচ্ছা, আর একটা জিনিস, ব্লগ আজকে আমরা দেখছি মানে ঘটনাটা কালকে ঘটেছে, টিনার মানে ভ্যালেন্টাইন্স ডে যে ব্লগটা সেটা আজকে আমরা দেখছি, মানে ও কালকে গেছে, বাচ্চাটা অসুস্থ কালকে হয়েছে। তাহলে কালকের ব্যাপারটা তোমার আমার মতো টিনা কিন্তু ব্লগ থেকেই জানতে পেরেছে, তাকে কি কেউ পার্সোনাল ফোন করে জানিয়েছে? দ্বিতীয় কথা, সে যদি জানতেও পারতো কি করে নিত গো? তাকে যেতে দিত বাচ্চার কাছে, একবার ভিডিও কল করতে দিত, একবার দেখতে দিত, একবার ফোন করতে দিত, কি করতে দিত? এই যে এখন তো শুধু একবার দেখতেই চাইছে, কত তারিখ পে তারিখ আসছে তোমরা তো দেখছো। তবু 7-8 মাস এই মেয়েটা, তার কাছে ভরসা ছিল না, তার কিছুটা টাইম তার নিজের স্টেবিলিটি ছিল না, কোথায় থাকবে সে নিজেই তার ঠিক ছিল না। তোমরা দেখেছো, ডিজিটাল যেটুকু দেখেছি সেটা নিয়ে বলছি, তার দাদার বিয়ে টিয়ে পর্যন্ত আমরা দেখেছি। তারপরে তার কাছে আইনি কোনো নিরাপত্তা ছিল না, মানে আইনি লোকেরা তাকে হয়তো ভরসা দেয়নি, তাই জন্য সে চুপ করেছিল। সেই সময়টায় কেমন মা করে তার মাতৃত্বের জায়গাটায় এরা একবারে মানে মেরেই যাচ্ছে লাথি মেরেই যাচ্ছে এই মাতৃত্বের জায়গাটায়। আর একজন এমিনেন্ট কন্টেন্ট ক্রিয়েটার যার অগ্রগতি এরা থামাতে পারছে না, যুক্তি কাটতে পারছে না, তাকে কন্টিনিউ বন্ধা হলে সে সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না। অতি বড় কুসংস্কার কোথায় কে লিখে গেছেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ লিখেছেন, কোথায় কে লিখে গেছেন যে কোনো রকম শারীরিক অসুবিধে থাকলে সে ভগবানের দুয়ারে যেতে পারবে না, কোনো সামাজিক অনুষ্ঠানে সে আসতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। যাকে এই টপিকটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না, এটা আমি প্রচণ্ডভাবে ঘেন্না করি। এবং যে মানুষ অন্য একটা মানুষের দুঃখের জায়গায় আঘাত দেয় সেই মানুষটাকে ঘেন্না করি। এইভাবে বলা উচিত নয়, কাউকে বলা উচিত নয়। আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই মানুষগুলোর জন্য ভগবানের কাছে বিনীত প্রার্থনা, এদের কোল যেন ভরে যায় ধীরে ধীরে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করে, তোমাদের পয়েন্ট অফ ভিউ দিও কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।